বিঘা জমিতে পেঁয়াজ, রসুন ও সরিষা সহ হয়নি রবি শস্যের আবাদ। আগামী বড় মৌসুমে ধান চাষ নিয়েও শঙ্কায় রয়েছে কৃষক। এই বিষয়ে জানাতে জলাবদ্ধতা কবলিত এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জলাবদ্ধতা নিরসনে কৃষি বিভাগ কোনো উদ্যোগ নেওয়ার কথা বলছে কিনা, আর চাষিরাই বা কি বলছেন? না, এখন পর্যন্ত কৃষি বিভাগ বা জেলা প্রশাসন বলি বা সড়ক বিভাগ যাদের দায় রয়েছে তারা কেউই কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। মূলত সড়ক বিভাগের অদূরদর্শিতার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা। আমরা দেখেছি যে শরীয়তপুর ঢাকা যে সড়ক নির্মাণ করা হয়েছিল, সেই সড়ক নির্মাণের যে নকশা করা হয়েছে, সেই নকশায় তারা এই খালকে বিবেচনায় নেয়নি বিধায় এই কোটাপাড়া অংশে খালের যেই মুখ রয়েছে সেই অংশে তারা ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণ করেছেন, যার ফলে খালে পানি চলাচল বন্ধ হয়ে গেছে এবং নড়িয়ার যেই গাগরিজোড়া, পাড়াগাঁও এবং নশাসন এই অঞ্চলের শত শত বিঘা জমি এখন জলাবদ্ধ। এই রবি মৌসুমে কিন্তু সরিষা, কালোজিরা, ধনিয়া, পেঁয়াজ, রসুন এ সকল আবাদ এখন মাঠ জুড়ে থাকার কথা ছিল, কিন্তু সেই আবাদ নেই। পাশাপাশি আগামী মাস থেকেই যে বড় মৌসুমের সম্ভাবনা রয়েছে, সেই মৌসুমেও কিন্তু চাষাবাদ বন্ধ থাকবে, এমনটা কিন্তু কৃষক বলছেন যে গত 4 বছর ধরে এই অবস্থা থাকলেও কৃষি বিভাগ বা সড়ক বিভাগ কেউই এই নিরসনের ব্যবস্থা নেয়নি। তারা সড়ক নির্মাণের সময় সড়ক বিভাগকে এই বাধা প্রদান করেছিলেন, কিন্তু সড়ক বিভাগ তখন খাল খনন করে দেওয়ার ব্যবস্থা নেবে এমন আশ্বাস দেওয়ায় কিন্তু তারা আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু গত 4 বছর ধরে সেই আশ্বাসে রয়ে গেছে। কোনো ধরনের খাল খনন হয়নি এবং এর ফলে চাষাবাদ বন্ধ রয়েছে। তারা দাবি করছেন জেলা প্রশাসন এবং সড়ক বিভাগ সহ কৃষি বিভাগের কাছে যে তাদের এই খালটি খনন করে দিয়ে এই জলাবদ্ধতা নিরসন করবে, তাহলে অন্তত রবি শস্যের এই চাষাবাদ বন্ধ থাকলেও এই সামনে যে বড় মৌসুমে তারা ধান চাষ করে তাদের যেই ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে এবং অর্থনৈতিকভাবে তারা কিছুটা স্বাবলম্বী হবে। লাইবা, শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। দেশের সবচেয়ে মজবুত